باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। একটু অত্র প্রতিষ্ঠানের অনারেবল প্রিন্সিপাল মহোদয় সহ শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত দিনদার ইমানদার ধর্মপ্রাণ কালিমার ঝান্ডাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিনের বেলার কাজের সকল কাজের স্থগিত ঘোষণা করে সকল প্রয়োজনীয় কাজকে মাইনাস করে আমরা দিনের বেলার এই বরকতপূর্ণ মজলিসে একটি মাহফিল আমরা আসতে পেরেছি। যিনি আসার বসার তৌফিক দিলেন সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এই প্রোগ্রামটি মূলত আমার নেওয়া ছিল গত বছর, আমি আসতে পারিনি, একটু ওজারাত ছিল, আসা সম্ভব হয়নি। এবার আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে মুক্ত পরিবেশে, মুক্ত বাতাসে, আকাশের নিচে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনাদের এই চাঁদ মাখা মুখ আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। আমি নিজে আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। গত সম্প্রতি আমি কিছুদিন আগে গত মাসের মাঝামাঝিতে আমি এসেছিলাম আপনার পরগনাহি এই মাদ্রাসার মাঠে, দৌলতপুরে আমি এসেছিলাম। কিছু কিছু জেলা বাদ পড়ে যায়, মাহফিলের শিডিউল দেওয়া যায় না, কিন্তু বড়লেখার মানুষের কপালটা এমন যে এই মাটিতে আসেন নাই উল্লেখযোগ্য আলেম বাংলার জমিনে নাই, সবাই আসেন বড়লেখায়। বলি আলহামদুলিল্লাহ, এটা বড়লেখাবাসীর এটা ভাগ্য। তো এসেছিলাম, আবার আসছি। এই চাঁদ মাখা মুখ আমাকে আল্লাহ পাক বারবার দেখানোর সুযোগ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার প্রথমেই আমি একটি সূরার একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যে সূরাটি হলো সূরাতুন নিসা। নিসা মানে হচ্ছে মহিলা। নিসা মানে কি? আজকে মাহফিল হচ্ছে কোথায়? কোথায় মাহফিল হচ্ছে? মহিলা মাদ্রাসায় মাহফিল হচ্ছে। তো আমি সূরাটা একটু অন্তত ধরলাম, যে যেহেতু মহিলা মাদ্রাসায় প্রোগ্রাম, অন্তত সূরাটা মহিলা ধরা দরকার। সূরাতুন নিসার আমি একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার। মহিলা মাদ্রাসা আমার দেশে তুলনামূলক বেশি না কম বলেন তো? বলেন তো, বেশি না কম? কম। শুধু কি কম না অনেক কম? অনেক কম। একটা জাতিকে গড়ার জন্য, একটি জাতিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোলটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষাঙ্গন, শিক্ষালয়, সেটা হলো মার কোল। কার কোল? মার কোল। মার কোলই মূলত একটা মানব শিশু, মার কোলেই মূল শিক্ষাগুলো পেয়ে থাকে। আদব, আখলাক, ভাষা, কথা, অভ্যাস, তার হ্যাবিট, এই সমস্ত বিষয়গুলো গড়ে ওঠে কিন্তু মার কোলেই। এই জন্য আমার রাসূলের দ্বীনি শিক্ষার ক্ষেত্রে তার যে বক্তব্য ছিল, বক্তব্য তিনি দিয়েছেন, শিক্ষার ক্ষেত্রে নারী এবং পুরুষ একটু কম বেশি অধিকার না সমান অধিকার? বলেন 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 বলেন, কম বেশি অধিকার না সমান অধিকার? সমান। কিন্তু আমরা লক্ষ্য করি, জেনারেল ভাবেও, সাধারণভাবেও যদি আমরা লক্ষ্য করি, মেয়েদের প্রতি শিক্ষার গুরুত্ব একটু গার্জিয়ানদের
কম থাকে। এটা আমভাবে কিন্তু আমি বলছি, এটা আমভাবে আমার এই বক্তব্য। এটা কিছু ধর্মীয় জ্ঞানবান আমরা মনে করি যাদেরকে, তাদেরও কিছু ধারণা যে মেয়েদের বেশি শেখার দরকার নেই, তারা কিছু যৎকিঞ্চিত পড়াশোনা করবে, আদব আখলাক কিছু শিখবে, এরপর এদেরকে আমরা সৎপাত্রস্থ করে দেব, দায়িত্ব শেষ। আবার যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, এদের মধ্যে একটা গ্রুপ আছে এরকম চেতনার। আর যারা একটু মূর্খতা নিয়ে, যাদের কোনো এলেম কালাম নেই, তাদের মধ্যে একটা ধারণা যে মেয়েদের এত পড়াশোনা করে কি হবে। সব দিক থেকেই আমার দেশে মেয়েদের শিক্ষার জন্য একটি অবহেলা সার্বিকভাবে আছে না নাই বলেন তো? বলেন আছে না নাই? আছে। আমি এই কথাগুলো কিন্তু কোনো মাহফিলে বলি না। আজকে যেহেতু মহিলা মাদ্রাসা, আমাকে এই জন্য আমাকে একটু শুরুতেই এই কথাগুলো বলতে হচ্ছে। সম্মানিত বন্ধুগণ, একটা মা যদি ঠিক হয়ে যায়, একটা পরিবার ঠিক হয়ে যায়। একটা পরিবার যদি ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যায়। একটা সমাজ যদি ঠিক হয়ে যায়, একটা গ্রাম, একটা জনপদ ঠিক হয়ে যায়। একটা জনপদ যদি ঠিক হয়ে যায়, একটা জাতি ঠিক হয়ে যায়। তাহলে সবার শেখার আগে যেই কোলে সন্তান লালন পালন হয়, লালিত পালিত হয়, সেই মার শিক্ষা দরকার আছে না নাই বলেন তো? আছে। আমার রাসূল কিন্তু নারীদেরকে বাদ দেননি। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। আল্লাহ পাক প্রত্যেক নর নারীর জন্য এলেমকে ফরজ করে দিয়েছেন। কোন এলেম? ইলমুন শব্দটা হচ্ছে তিনটি মাদ্দা, আইন লাম মিম, আন লাউহে মাহফুজ। লাউহে মাহফুজের সংরক্ষিত যে কিতাব, সেই কিতাবের জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ। সবার জন্য কি ফরজ? মেডিকেল সায়েন্স সবার জন্য ফরজ নয়, টেকনোলজির জ্ঞান সবার জন্য ফরজ নয়, ইতিহাস সব জানতে হবে এটা সবার জন্য ফরজ নয়। একটা মানুষ সব পারে না। একটা মানুষ কি সব পারে? যত ডাক্তার আপনি দেখেন, সবাইকে সব বিষয় পারদর্শী না। এক একজন এক একটা ফাংশন নিয়ে থাকে। তো একজন মানুষের জন্য সব শিক্ষা কিন্তু জরুরি না, কিন্তু ফান্ডামেন্টাল যেটা, মূল যে জ্ঞান, মূল যে ইলম, যা না থাকলে ঈমান অস্তিত্বের সম্মুখীন হবে, ঈমান অস্তিত্বের সংকটে ভুগবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংসের সম্মুখীন হয়ে যাবে, ঈমানটা শিরকের দ্বারা আচ্ছাদিত হয়ে যাবে। সেই শিক্ষা হলো রুহের শিক্ষা, সেই শিক্ষা হলো প্রাণযুক্ত শিক্ষা, সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এটা সবার জন্য জরুরি কিনা বলেন? জরুরি। এই মাদ্রাসায় কেমন ছাত্র, কতজন ছাত্র ছাত্রী আছে এটা আমি জানি না। 400 ছাত্রী আছে। এটাও কিন্তু কাঙ্ক্ষিত নয়, এটা কিন্তু প্রত্যাশিত নয়, এটা কিন্তু আমরা আকাঙ্ক্ষা করি না। বরঞ্চ উচিত এখানে 4000 ছাত্রী হওয়া। কি 4000 ছাত্রীও যদি হয়, তাও আমার কাছে মনে হবে যে এই দেশে পুরুষের সংখ্যার চাইতে মেয়েদের সংখ্যা যেহেতু বেশি, সেহেতু মেয়েদের দ্বীনি শিক্ষার দরকার আছে না নাই বলেন তো? আছে। আমি আপনি ওয়াজ করে বেসিক কোনো ডেভেলপ করতে পারবো না। বেসিক ডেভেলপ করার জন্য, একটি স্থায়ী উন্নয়ন করার জন্য শিক্ষার ক্ষেত্রে অবশ্যই প্রাতিষ্ঠানিক রূপের দরকার আছে না নাই? আছে। তেমনই একটি বরকতপূর্ণ একটা প্রতিষ্ঠান আপনারা পেয়েছেন। সন্তানকে আমি প্রথমেই বলবো, প্রথমে আহ্বান জানাবো, আপনার মেয়ে সন্তানকে মাদ্রাসায় দিবেন। মেয়ে সন্তানকে যদি আপনি মাদ্রাসায় দেন, আপনার যে প্রজন্মগুলো আসবে, এই প্রজন্মগুলোর কাছ থেকে আপনি এটাই পাবেন। কি পাবেন? সেটা হলো, আপনি কবরে শুয়ে শুয়ে আপনার আমল নামা বন্ধ হলেও আপনি তাদের জন্য, তাদের মুখ থেকে, আপনার আওলাদদের কাছ থেকে আপনার পক্ষে দোয়া পাবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই জন্য আমাদের লাভ খুঁজতে হবে। আমাদের কি খুঁজতে হবে? লাভ খুঁজতে। কেউ কি আমরা লসে থাকি? লসে থাকতে চাই না, আমাদের লাভ খুঁজতে হবে। সে কি ইহকালের লাভ না পরকালের লাভ? বলেন 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 বলেন। ইহকালের লাভ না পরকালের লাভ? পরকালের লাভ। পরকালের লাভ অর্জন করতে হলে, পরকালীন কল্যাণ, পরকালীন নাজাত নিশ্চিত করার জন্য আমাকে আপনাকে এই কিতাবের ধারণা দিতে হবে, কিতাবকে ফলো করতে হবে, এই কিতাবকে হৃদয়ঙ্গম করতে হবে,
এই কিতাব দিয়ে দিনের কার্যক্রম শুরু করতে হবে। ঘুম থেকে উঠে দাঁড়ালাম, ঘুম থেকে উঠেই আমি কি করব? সুন্দর করে ওযু বানায় নিলাম। ওযু বানায় নিয়ে আমি নামাজে দাঁড়িয়ে যাব। জামাতে নামাজটা আদায় করে নিলাম। জামাত সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমার আপনার মূল দায়িত্ব হলো, আমার জীবনের ভিতরে কিছু ঘাটতি আছে, ইলমের যে ঘাটতি আছে, সেই ঘাটতি, দিনের ঘাটতি, ইমানের ঘাটতি, ইলমের ঘাটতিগুলো যে আছে, এই ঘাটতি পূরণ করার জন্য প্রত্যেক বান্দার দায়িত্ব হলো নিয়মিত কোরআন চর্চা করা, নিয়মিত কোরআন অধ্যয়ন করা। আমার দিনের কার্যক্রম শুরু হয়ে যাবে কোরআন তেলাওয়াত দিয়ে, কোরআনের তাফসীর ব্যাখ্যা পড়ে। এই জীবনটা যদি প্রত্যেক দিন কোনো বান্দা যদি সুন্দর করে সাজিয়ে নেয়, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। একজন বান্দাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রাখতে হলে কোরআন শিক্ষার বিকল্প নেই, এটার সহবতের বিকল্প নেই। কোরআনের সহবতটা হচ্ছে সবচেয়ে জরুরি। কিন্তু জাতিকে আজকে পরিকল্পিতভাবে কোরআনের শিক্ষা, মূল শিক্ষা থেকে দূরে রাখা হয়েছে। আমি কি ভুল বলছি? হয়তো বলবেন হুজুর, কামিল মাদ্রাসাতে বহু আছে, ফাজিল মাদ্রাসা বহু আছে, হাজার হাজার প্রতিষ্ঠান, মাদ্রাসা কওমি আলিয়া বহু আছে, কোথায় পরিকল্পিতভাবে কোরআন থেকে দূরে রাখা হয়েছে? সম্মানিত ভাইয়েরা, এই দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান ছিল। পাকিস্তান হওয়ার আগে এই দেশ শাসন করেছে 200 বছর। কারা বলতো, কারা শাসন করেছে? আমি ঢাকা আলিয়ার ছাত্র ছিলাম। আমি ঢাকা আলিয়ার প্রিন্সিপাল সাহেবের রুমে একদিন ঢুকলাম। ঢুকে দেখি ঢাকা আলিয়ার প্রিন্সিপালদের তালিকা দেখলাম। মাদ্রাসা আলিয়ার প্রিন্সিপালদের একটা তালিকা সেখানে লেখা আছে। দেখি যে প্রথম 28 জন হলো খ্রিস্টান প্রিন্সিপাল। 28 জন কি প্রিন্সিপাল? খ্রিস্টান প্রিন্সিপাল। তো এই যে মাদ্রাসার যে কারিকুলামগুলো, ওই সময়ে কিন্তু এইগুলো লেখা হয়েছে। ব্রিটিশরা কিন্তু এই কারিকুলামগুলো দিয়ে গেছে। এটার কিন্তু উল্লেখযোগ্য কোনো পরিবর্তন কিন্তু আজও হয়নি। একজন ছাত্র কামিল পাস, দাওয়ারে হাদিস কমপ্লিট করছে, কিন্তু কোরআনের যে মূল বক্তব্য, মূল যে স্পিরিট, কোরআন কি চায়, ইসলাম কি চায়, দিন কি চায়, এ থেকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে। এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এখনো ব্যর্থতা নিয়ে, তারা কিন্তু সফলতা নিয়ে আছে। কিন্তু আমরা আজকে সঠিক যে ধারণা, এই ধারণা থেকে কিন্তু আমরা বঞ্চিতই রয়ে আছি। অনেকেই কিন্তু বুঝি না, অনেকেই কিন্তু জানি না। হাদিস শত শত মুখস্থ আছে, কোরআন 30 পারা মুখস্থ করেছে, কিন্তু মূল বক্তব্য, কোরআনের মূল কথাটা কি, এটা কিন্তু অনেকের কাছেই অস্পষ্ট করে রাখা হয়েছে। কেন? শিক্ষার কারিকুলামের মার পেছে জাতি পড়ে আছে এই অবস্থার ভিতরে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আগে প্রথম যে ওহীটা আল্লাহ পাক দিয়েছেন, প্রথম ওহী রাসূলকে দিয়েছেন পড়ার জন্য। কিসের জন্য? পড়ার জন্য। রাসূল কি 40 বছর আগে পড়েছেন? নবুয়ত পাওয়ার আগে কি পড়াশোনা করতে পেরেছেন? পারেন নাই। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তিনি পড়েন নাই। যা তিনি দেখেছেন, পরিবারের কাছ থেকে যা তিনি শিখেছেন, এতটুকুই তার জানা ছিল। আল্লাহ যখন তাকে প্রথম ওহীটা দিলেন, প্রথম ওহীর মধ্য দিয়ে তাকে জানানো হয়ে গেল। আল্লাহ পাক তাকে বললেন, ওহীর মাধ্যমে জিবরিল আমিন তাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে রাসূল, আপনি পড়ুন, সেই মহান রবের নামে আপনি পড়ুন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। সেই মহান রবের নামে আপনাকে পড়তে হবে। কারণ আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। বান্দাদের কি হলো, বান্দাদের কি সিচুয়েশন হলো, কি অবস্থা হলো, কি হলো যে বান্দারা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে চর্চা করে না। আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের কলবটা তালাবদ্ধ? এই প্রশ্ন কে করছেন? আসতে বলেন, কে করছেন? আল্লাহ করছেন। তাহলে বোঝা যাচ্ছে যে শিক্ষার বিকল্প নেই। আমাকে আপনাকে পড়তে হবে, আমাকে আপনাকে শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে। সেই শিক্ষার ভিতরেও আবার একটা
মানে ভাগ করার প্রক্রিয়া আমার দেশে আছে। একটা হলো সাধারণ শিক্ষা, আরেকটা হচ্ছে ইসলামী শিক্ষা। এই দুটোকে ভাগ করার একটি মানে কি বলে ট্র্যাডিশন আমার দেশে চালু আছে। কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে সাধারণ শিক্ষার ইসলামী শিক্ষা বলতে কিচ্ছু নাই। ইসলামের বাইরে কোনো কিছু নাই, সব শিক্ষাই ইসলামের শিক্ষা। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ। মেডিকেল, তারপরে টেকনোলজি, এরপরে ধরেন এই যে ইতিহাস, জেনারেল হিস্টোরি, এরপরে সাহিত্য, লিটারেচার, আদব, এগুলো সব শিক্ষা কি ইসলামের বাইরে? না, সব শিক্ষাই কিন্তু ইসলামের ভিতরেই। ম্যাথ, এরপরে যে সায়েন্সের সাবজেক্টগুলো, ফিজিক্স, কেমিস্ট্রিগুলো আছে, এই সমস্ত শিক্ষাও কিন্তু ইসলামের বাইরে নয়। এগুলো কি ইসলামের বাইরে রেখে শুধু ইসলামকে বোঝার জন্য কিছু সিলেবাস ভিত্তিক শিক্ষা দিয়ে জাতিকে বোঝানো হচ্ছে এটাই বুঝে ইসলাম? না, ইসলাম সব কিছুর মধ্যেই আছে। আছে না নাই? আছে। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা কি বুঝতে কষ্ট হয় আপনাদের? যেহেতু লোকজন খুব বেশি নয়, আমি আপনাদেরকে দেখে আমার একটা আয়াত মনে পড়লো, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাতে দিনে দাওয়াতি কাজ করেছেন, রাতে এবং দিনে। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। কিন্তু 900 বছর দাওয়াত দিয়া নবীর কপালে জুটছে হলো 80 থেকে 85 জন মুসলমান। বউ শুদ্ধ ইসলাম কবুল করে নেই, বউ তার কাছে নাই, বউ চলে গেছে ওদের পক্ষে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দাওয়াতি কাজ করেছেন, বউ কথা শোনে নাই, বাড়ির বউ পর্যন্ত তার বিরোধিতা করেছে। সম্মানিত ভাইয়েরা, হতাশার কোনো কারণ নেই। আমরা দাওয়াত দেব, দাওয়াতি কাজ সবার, শুধু কি হুজুরদের দাওয়াতি কাজ না, সবারই দাওয়াতি কাজ আছে? বলেন বলেন বলেন, সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। এই যে মেসেজটা নিয়ে যাবেন, এই মেসেজটা আমরা সবার কাছে কাছে আমরা পৌঁছে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। এই এলাকার কোনো বান্দি, কোনো ছাত্রী, এই এলাকার কোনো ছাত্রী কলেজে পড়বে না। এই এলাকার সব ছাত্রীর উচিত, অভিভাবকের উচিত এই মাদ্রাসায় দিয়ে দেওয়া, চোখ বন্ধ করে। কেন? আগে শিখতে হবে কোরআন। কোরআন না শিখলে জাতি গড়ানো যাবে না, সমাজকে সংস্কার করা যাবে না, সমাজকে সুন্দর করা যাবে না। আমার ভাইয়েরা, আমি আপনি যদি নাই জানি, নাই বুঝি, তাহলে আমি আল্লাহকে চিনবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানবে আর যারা জানবে না, যারা বুঝবে আর যারা বুঝবে না, কখনো সমান হবে না। হাল ইয়াস্তাফিল আ'মা ওয়াল বাসীর। অন্ধ আর যে চোখে দেখে কখনো সমান হবে না। আফালা তাকিলুন আফালা তুবসিরুন। এইরকম করে বান্দা অনেক আয়াতের শেষে বান্দাকে বারবার প্রশ্ন করেছে, তোমাদের কি চোখ নাই, পড়ো না, দেখো না? তোমাদের কি জ্ঞান নেই, তোমরা এগুলোকে দেখো না, পড়ো না? আমার বন্ধুগণ, এই জন্য পড়ার বিকল্প নেই, শিক্ষার বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কেন পাঠিয়েছেন? রাসূলকে কেন পাঠিয়েছেন শিক্ষক হিসাবে? ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمكم الكتاب والحكمة। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি কেন পৃথিবীতে এসেছেন? প্রথম দায়িত্ব হলো তার কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনায়া দেওয়া। এখানে তেলাওয়াত মানে কিন্তু অর্থহীন নয়, রাসূল তেলাওয়াত করে সবাইকে বুঝিয়ে দিয়েছেন। আমার দেশে তোতা পাখির মতো তেলাওয়াতকারী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন শুধু তোতা পাখির মতো তেলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন এসেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকির। আমি বান্দার জন্য কোরআনটাকে সহজ থেকে সহজতর করে দিয়েছি। এত সহজ করেছি, অবাল বৃদ্ধ বনিতা সবার জন্য কোরআনটা সহজ শিক্ষা। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই বুঝবে, সবাই জানবে, কিন্তু এটা সহজ হওয়ার পরেও গোটা পৃথিবীতে এর সমকক্ষ কোনো গ্রন্থ, কোনো কিতাব পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর সব কিতাব যাচাই হবে এটা দিয়ে, পৃথিবীর সকল জ্ঞান যাচাই হবে এই কিতাব দিয়ে, পৃথিবীর সকল তথ্য যাচাই হবে এই কিতাব দিয়ে। কোরআন দিয়ে সব যাচাই হবে, কিন্তু অন্য কিছু দিয়ে এটা যাচাই হবে না। জোরে বলি সুবহানাল্লাহ।
এত বড় একটি শক্তিশালী একটি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার জন্য শ্রেষ্ঠ বড় একটা নিয়ামত হচ্ছে এই কোরআনে কারীম। আর সেই শিক্ষার মূল সূতিকাগার গুলো হচ্ছে মাদ্রাসা। আমরা মাদ্রাসায় বেসিক জ্ঞানের জন্য সন্তানদেরকে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। সূরার নাম হলো সূরাতুন নিসা। নিসা মানে হচ্ছে মহিলা, রিজাল মানে হলো পুরুষ। নিসার মানে বিপরীত হচ্ছে রিজাল। রিজাল নামে কোনো সূরা কিন্তু কোরআনে নাই, আছে? রিজাল নামে কোনো সূরা নাই। একটি জীবনের সুন্দর করে সাজানো জীবন কেমন হবে তার একটি স্ট্রাকচার আল্লাহ পাক এই সূরার মধ্যে তুলে ধরেছেন। অনেক লম্বা সূরা, মাদানী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সূরার ভিতরে ফরয়েজের অংশ বন্টন নিয়েও কথা বলেছেন, অনেক ব্যাখ্যামূলক কথা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে আলোচনা করেছেন। আমি যেখানে একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন 176 নম্বর আয়াতের 176টা আয়াতের ভিতরে 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা আমি তোমাকে জান্নাতের অফার দিতে চাই, তুমি কি জান্নাত নিবা নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কি জান্নাত নেব? সবাই কি জান্নাত নিতে রাজি আছেন? আমাদের তো মূল প্রাপ্তি তো জান্নাত। আমাদের লক্ষ্য কি বলেন তো? আমরা যা কিছু করতেছি সব কিছুর মূল লক্ষ্য কি? জান্নাত। এছাড়া কি অন্য কোনো লক্ষ্য আছে? না। সবার কিন্তু মূল লক্ষ্য জান্নাত কামনা করা। সমস্ত কাজের ভিতরে আমাদের মাথায় রাখতে হবে, আমি এই কাজটা করব, আল্লাহ পাক এই কাজের বিনিময়ে জান্নাত দিবেন নাকি, এই চিন্তা মাথায় নিয়ে কাজটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জান্নাতে যাওয়ার অফার দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, শুধুমাত্র একটি কাজ তুমি করবে, সে একটি কাজের বিনিময়ে তুমি এমন বন্ধু পেয়ে যাবে, হাসুনা উলাইকা রাফিকা, এমন বন্ধু, এমন সুন্দর বন্ধু তোমরা পেয়ে যাবে জান্নাতের মধ্যে। যে বন্ধুরা কারা হবে? সেই বন্ধুরা হবেন হলো সালিহিন, শুহাদা, সিদ্দিকিন, নবী, আম্বিয়া কেরাম। এই সমস্ত বান্দাদের সঙ্গে তোমরা জান্নাতের মধ্যে অবস্থান করবে। সে একটি কাজ হলো, কারো আনুগত্য করা যাবে না। আনুগত্য জীবনের সকল জায়গায় করতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহর আমরা আনুগত্য করব। আনুগত্য শব্দটা ব্যাপক বিস্তৃত একটা শব্দের নাম ইতাআত। আল্লাহ রাব্বুল আলামিন ইতাআতের ব্যাপারে আরেক জায়গায় বলছেন, এই সূরার ভিতর আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا জোরে বলি আল্লাহু আকবার। বড় লেখা, একটু বড় আওয়াজ দেন, বলি আল্লাহু আকবার। আপনারা ছোট না, আপনারা বড়। আপনারা কি বড়? বড় লেখা, তাই না? কেউ ছোট না, সবাই বড়। এখানে এই এলাকার বাচ্চারাও মনে হয় বড়ই হয় নাকি? আমার ভাইয়ের, আমরা বড় কিছুই চাবো। জান্নাত যখন চাবো, আমরা ছোট জান্নাত চাবো না, বড় জান্নাত চাবো। বলেন বলেন বলেন। জান্নাতের মধ্যে ছোট বড় আছে না নাই? কম বেশি আছে না নাই? জান্নাত মোট কয়টা বলেন? 8টা জান্নাত। কয়টা জান্নাত? 8টা জান্নাত। 8টি কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত দিবেন। কোন কোন কাজে কোন কোন জান্নাত, একটা বিশাল আলোচনা আমার আছে, ওইদিকে আমি যাব না, কোন কাজে কোন জান্নাত পাওয়া যাবে। তবে হ্যাঁ, জান্নাতুল ফিরদাউস এটা সবচেয়ে বড় জান্নাত। বড় লেখার মানুষরা বড় জান্নাত কামনা করবে। 1 নম্বর জান্নাতের নাম কি বলেন? জান্নাতুল ফিরদাউস। আবার বড় জান্নাত পেতে হলে বড় গুনাহ করা যাবে? বড় গুনাহ করা যাবে না। বড় জিনিস পাবো, বড় গুনাহ ছেড়ে দেব, বড় গুনাহ করব, বড় জাহান্নামও পেয়ে যাব। এই জন্য বড়র নাম, বড়র ভিতরেও কিন্তু মিসব মুসিবতও আছে।
বড়ের ভিতরে কি আছে? মুসিবত আছে। বড় যদি পেতে চাই, বড় জান্নাত যদি পেতে চাই, তাহলে বড় বড় গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলি আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি, বিরক্ত হচ্ছেন নাকি? অনেকে কিন্তু মানে কিছু কিছু এলাকা আছে, বেশি আয়াত হাদিস বললে বলে যে এই কোন হুজুর নিয়ে আসছে, শুধু আরবি বলে। এরকম কিন্তু কিছু কিছু এলাকা আছে। আবার কিছু কিছু মাহফিলে আলোচক আছেন, তারা আরবি বলে না। কোরআন কি ভাষায় বলেন তো? কোরআন কি ভাষায়? তাহলে মাহফিলে কোন ভাষা বেশি থাকা দরকার? আরবিটা। যদি সবাই যদি আরবি বুঝতেন, তাহলে তো আয়াত বেশি আরো আরো আসতো। বেশি আয়াত যে আলোচনার মধ্যে থাকবে, সেই আলোচনার বরকত বেশি। কে দিবেন? কে বরকত বাড়ায় দিবেন? আলোচনার ভিতরে ন্যূনতম 2 ঘন্টা যদি বক্তৃতা হয়, সেখানে অন্তত 20 থেকে 25টা আয়াতের তেলাওয়াতের দরকার আছে না নাই? আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখতে হবে শ্রোতাদের। এখন শ্রোতারা এখন মোটামুটি বুঝে গেছে বাপ দাদার গল্প আর কিচ্ছা কাহিনী। জনগণ এখন বুঝে গেছে, ওদের মানে গদ্ধরা কিছু কথা। জনগণ সচেতন হয়ে গেছে। সচেতন এখন জনগণ, আরো সচেতন হতে হবে, যেন ওই সমস্ত অন্ধানুগত্যের মধ্য দিয়ে ইসলাম যেন ধ্বংসের সম্মুখীন না হয়। ঠিক কিনা? কোনো রশি টসি ধরার দরকার না। একটা রশি আছে ফরিদপুরে, আছে না? আসতে বলবেন না, আছে না নাই? কোন রশি